সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। এই ধাপটা হচ্ছে কেন লং ডিউরেশন আমি যদি একটু ব্যাখ্যা করি। প্রায় 23 জন প্রতিনিধি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তারা আমাদেরকে ডেকেছিল। আমাদের যে এখানে যে উপস্থিতি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে খুব ত্বরান্বিত করার জন্য আমরা যে এখানে উপস্থিত হয়েছি এবং অধ্যাদেশটা যত দ্রুত সম্ভব আমাদের দরকার, এই যে আমাদের কনসার্নটা, এটা আমরা তাদেরকে বোঝানোর জন্য মূলত আমরা আজকে এখানে জড়ো হয়েছিলাম। পরবর্তীতে আমরা যখন মন্ত্রণালয়ে গেলাম, আমরা আমরা প্রথমত মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে দেখা করি। তো আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে, এবং স্যারের পিএস তার সাথে আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। এই ধাপটা হচ্ছে কেন লং ডিউরেশন আমি যদি একটু ব্যাখ্যা করি। ইমেইলের যে বিষয়গুলো, ইমেল প্রায় 6000 ইমেল আমাদের এখানে সাবমিট হয়েছে। এই ইমেলটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র শনি, আজকে সোমবার, মাঝখানে ছিল রবিবার, এই 2 দিন হচ্ছে অফিস ডে। এই 2 দিনে 6000 ইমেল মানে 6000 পেজ ইমেল পড়ে শেষ করা আদৌ সম্ভব কিনা, এটা তারা আমাদেরকে বলেছে। বাবা বলো তো যে 6000 ইমেল 2 দিনে তুমি পড়ে শেষ করতে পারবা? তাদের জনবল সংকট রয়েছে। তারা চেয়েছিল 2 জন ব্যক্তি এখানে নিয়োগ করে ইমেলগুলো পড়াবে, কিন্তু তারা আমাদের কনসার্ন দেখে আমরা যে খুব বেশি ভুক্তভোগী এটা তারা ফিল করে 5 জন জনবল এখানে নিয়োগ করেছে, এবং তারা নিয়মিত এই ইমেলগুলো পড়ছেন। তারা যেটা আরও আমাদেরকে বলেছেন যে এই ইমেল পড়ার ধাপটা যে লং, মানে 6000 ইমেল পড়া অনেক সময়ের ব্যাপার। এরপর এই দ্বিতীয় ধাপের মধ্যেই আবার বিভিন্ন অংশীজন রয়েছে, শিক্ষকরা রয়েছেন, প্রায় 1200+ শিক্ষক রয়েছেন, আমরা 1.5 লাখ শিক্ষার্থী রয়েছি, প্লাস এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারপর বুদ্ধিজীবী রয়েছে দেশের। সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না, যার কারণে তারা আমাদেরকে এটা বলেছে যে ভাই তোমরা যে চাচ্ছ আগামী 3 দিন 4 দিনের মধ্যে আমরা অধ্যাদেশটা দিয়ে দিব, এই ডেট আমরা তোমাদেরকে দিতে পারবো না, এটা তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রতারণা হবে। এই যে 6000 ইমেল দেখা, প্লাস অংশীজন যারা রয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এদের সাথে আলোচনা করতে কোনোভাবেই 3 থেকে 4 দিনের মধ্যে সম্ভব না। এরপর তারা বলেছে যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে প্রতিটা ধাপই 2 থেকে 4 দিনের মধ্যে শেষ করা সম্ভব, এবং সর্বশেষ যে ধাপ ক্যাবিনেটে ওঠা, এই ক্যাবিনেটে উঠাইতে গেলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে থাকতে হবে, এবং ক্যাবিনেটের, অর্থাৎ ক্যাবিনেট বলতে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে থাকতে হবে। এখন শেষ পর্যায়ে গিয়ে যদি তারা সবাই দেশে তখন থাকে তাহলে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এখন যদি প্রধান উপদেষ্টা মহোদয় তখন যদি কোথাও বিদেশে সফর থাকে, সেক্ষেত্রে হয়তো সময় 2, 3 দিন, 4 দিন, 5 দিন বেশি লাগতে পারে। তাহলে মোটা দাগে তারা আমাদেরকে যেটা বললো, বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ, এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে। এখন লাস্ট যে ধাপটার কথা বললো, উপদেষ্টা পরিষদে এটা পাস হওয়া এবং রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে অধ্যাদেশ হয়ে যাওয়া, এই ধাপটা হচ্ছে আরেকটা হচ্ছে বড় ধাপ, কিন্তু বর্তমান ধাপের চেয়ে অনেকটাই ছোট। সো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যেই জিনিসটা জানতে চাইলাম যে স্যার আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের অধ্যাদেশ হওয়ার কাজ কতটুকু হয়েছে, তিনি বললেন এই লং ফেজটা যদি হয়ে যায়, এই লং ফেজটা হয়ে গেলে তুমি ধরে নিও তোমার 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে। এখন আমরা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থী, আমরা সব কিছুই বুঝতেছি যে এতগুলো ধাপ, আমরা যেভাবে বলতেছি আগামী 3-4 দিনের মতো অধ্যাদেশ দিয়ে দেওয়া, সেটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা সম্ভব হয়ে ওঠে না। আসলেই শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিআর আবরার স্যার, উনি খুবই অমায়িক একজন মানুষ। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জনগণের জন্যই কাজ করছি। এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো, অবশ্যই এটা বজায় রাখতে হবে, তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে। কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। সুতরাং আমরা আলটিমেটলি আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে। সুতরাং এখানে শিক্ষার্থী যারা রয়েছে এবং আপনার সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন, আমাদের ভিতর থেকে মেসেজ এটাই যে 80% কাজ প্রায় শেষ আমাদের অধ্যাদেশের। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে আমরা এর আগে একটু ইনফর্ম করেছি, আমাদের মধ্যে 2 জন আহত রয়েছে। আজকে খুবই লজ্জা লাগছে আমার বলতে যে আমার শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে, তার মাথা হাতিয়ে দিয়েছে, তার হাত ক্ষতবিক্ষত করেছে। আরেকটা শিক্ষার্থীর পা অনেকটা মচকে গিয়েছে, নাকি ভেঙে গিয়েছে এরকম। আবার 2 জন এই আন্দোলন চলাকালীন 2 জন শিক্ষার্থী সেন্সলেস হয়ে গিয়েছে। একজন ঢাকা মেডিকেলে, তাকে ইসিজি পর্যন্ত করাতে হয়েছে। আরেকজন ছাত্রী বেগম বদরুন্নেসা সরকারি কলেজের, তিনি আমাদের সাথে ভিতরে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে, ও একটু আগে সেন্সলেস হয়ে গিয়েছে। সো আমাদের অবস্থা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন। আমরা মানসিকভাবে, শারীরিকভাবে খুবই মানবতার জীবনযাপন করছি। 1.5 লাখ শিক্ষার্থী, এই ছিল মোটামুটি